আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যারা একদম শূন্য থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন, একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন এবং আপনারা অনেকেই আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতে চাচ্ছেন, সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ক্লাস অ্যান্ড দিস ক্লাস ইজ রেকর্ডিং অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং এভরিওয়ান। আজকে আমরা খুবই বেসিক একটা ক্লাস করবো। আজকের ক্লাসে আমরা শিখবো প্রতিদিনের কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলি। একদম সকাল থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের যে কথাগুলো বলি, এই বেসিক সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে বলা শিখবো। আমি বিশ্বাস করি অনলাইন থেকে ইংরেজি শেখা সম্ভব। আশা করি ক্লাসটি আপনারা যারা করবেন তারা অবশ্যই অনেক সুন্দর করে শিখতে পারবেন কিভাবে প্রতিদিনের কথাগুলো ইংরেজিতে বলা যায়। আর আরডিএম স্কুলের প্রত্যেকটা ক্লাসই খুবই ইন্টারেক্টিভ ভাবে আমরা করাই এবং আশা করি এই ক্লাসগুলো করে হাজার হাজার শিক্ষার্থী ইংরেজি শিখতে পারছেন। সো চলুন আজকে আমরা শুরু করি। সো উই আর গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস and if you guys are ready for the class, just show me your thumb finger, everybody. Are you ready for the class? Show me your thumb finger, everybody. আমি কিন্তু একটু আগে বললাম আমরা যখন ক্লাস করবো আমাদের বাচ্চা হয়ে যেতে হবে, রাইট? টিচারের সাথে অ্যাক্ট করতে হবে, তাহলে ক্লাস ক্লাস মনে হবে, রাইট? গিভ ইউর থাম ফিঙ্গার ফর দ্য ক্লাস। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। কেমনে? ইয়েস, লাইক দিস ইজ ইউর থাম ফিঙ্গার। সো লেটস স্টার্ট। ওকে, উই শ্যাল বিগিন। আপনারা সুন্দর করে চেষ্টা করবেন প্রত্যেকটা সেন্টেন্সের অ্যান্সার করার জন্য এবং আমার সাথে প্র্যাকটিস করার জন্য, তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন। অ্যান্ড বিফোর দ্যাট আই এম গোয়িং টু শেয়ার মাই স্লাইড এবং আমি যখন বলবো তখন আমার সাথে রেসপন্স করবে, তাহলে আপনি ভালো শিখতে পারবেন। ওকে, সো হিয়ার ইউ গো। আমরা তাহলে শুরু করছি। একদম প্রতিদিনের বেসিক বাক্যগুলো আমরা ইংরেজিতে বলা শিখবো। ওকে, সো এটাকে আমরা চাইলে বলতে পারি ডেইলি অ্যাক্টিভিটিস। ডেইলি অ্যাক্টিভিটিস মানে প্রতিদিনের কথা, প্রতিদিন কি কি করি সেই কার্যক্রমই হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস। আমরা অনেকে ডেইলি বলি, দিস ইজ নট ডেইলি, দিস ইজ ডেইলি। ডেইলি অ্যাক্টিভিটিস, এটাকে 5 বার বলেন তো, 5 টাইমস। এভরিবডি ট্রাই দিস 5 টাইমস। ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি Daily অ্যাক্টিভিটিস। activities. Daily Daily activities. 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 Activities, daily activities, Daily activities. হুম, daily activities, Daily Daily activities. ওকে, দ্যাট daily. সাউন্ডস গুড, রাইট? আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, এতদিন সবাই বাচ্চাদের ক্লাসই দেখেছেন আরডিএম স্কুলে। আমাদের অনলাইনে কিন্তু বড়দের ক্লাসগুলো অনেক পপুলার, যদিও বড়দের ম্যাক্সিমাম ক্লাসগুলো আমার পেজ থেকে হয়। সো বাট আমি আরডিএম থেকে আজকে দিয়েছি কারণ ওই পেজে একটু কানেক্ট হতে পারছিলাম না। বাই দ্য ওয়ে, সো আপনারা যারা কানেক্টেড আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা তাহলে শুরু করছি। আমরা এটাকে ডেইলি অ্যাক্টিভিটিস বলবো। আচ্ছা, আমি কারো একজনের কাছ থেকে বাংলা একটু শুনতে চাচ্ছি। আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিস আমাকে একটু বাংলায় বলবেন, যে আপনি আসলে প্রতিদিন কি কি করেন। এরকম কে বলতে চাচ্ছেন আমাকে? ক্যান আই হ্যাভ ইউ হ্যান্ড প্লিজ, হু ওয়ান্টস টু শেয়ার? আচ্ছা, শাহনাজ পারভিন ম্যাম ওয়ান্টস টু শেয়ার উইথ মি। ওকে পারভিন ম্যাম, সো আই ক্যান গিভ ইউ দ্য চান্স অ্যান্ড ওকে, ইউ শ্যাল বিগিন। আপনি তাহলে শুরু করেন। আপনি আসলে প্রতিদিন কি করেন, কি করতে পছন্দ করেন? আপনার প্রতিদিনের কথাগুলো আমাদেরকে ইংরেজিতে বলে শোনান। আপনি সরি বাংলাতে বলেন, আমরা ইংরেজিতে শিখবো আশা করি। ওকে, লেটস আচ্ছা, স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠি, দেন আমি ট্রাই করি আমার সালাত আদায় করার জন্য। এবং আমার একটু থাইরয়েড প্রবলেমের কারণে আমার ওয়েটটা একটু বেড়ে গেছে, যার কারণে আমি প্রতিদিন ট্রাই করি সকালবেলা হাঁটার জন্য। হেঁটে এসে আমার সকালের যে কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো আমি শেষ করি। আমার একটা বেবি আছে, সেই বেবিকে স্কুলের জন্য প্রিপেয়ার করা এবং খাওয়ানো। তারপরে আমি একটা হাই স্কুলে চাকরি করি। তো আমাকে সব কাজগুলো শেষ করে আমি স্কুলে 10টার মধ্যে পৌঁছাই। তারপরে 10টা থেকে 4টা পর্যন্ত আমার ক্লাস থাকে। ক্লাস শেষ করে আমি বাসায় ফিরি। বাসায় ফেরার পরে আমার বাচ্চারাও বাড়িতে আসে, তাকে টেক কেয়ার করা, তাকে খাওয়ানো এবং তারপরে গৃহস্থালির যে কাজগুলো থাকে সেগুলো করা হয়। বাচ্চার টিচার আসে, সেগুলো প্রিপেয়ার করা। এভাবে চলতে থাকে। সন্ধ্যার পরে বাচ্চাকে আবার খাওয়ানো। আমার যদি কোনো পার্সোনাল কাজ থাকে সেগুলো করার চেষ্টা করি। আমার যারা ফ্যামিলিয়ার মেম্বার আছে তাদের সাথে একটু যোগাযোগ, বিশেষ করে আমার বাবা অনেক অসুস্থ, প্যারালাইজড, তার সাথে কথা বলা হয় রেগুলারই। মায়ের সাথে কথা বলা হয়। তারপরে বাবুকে সন্ধ্যার পরে পড়াতে বসাই। এরকম করে আমার সারাটা দিন চলে যায়। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ফাইন, ওকে, ইউ মোস্ট ওয়েলকাম। আমরা একটু সহজ করে যদি বুঝি আসলে আমি প্রতিদিন কি করি। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, এই বাক্যটা আমাকে আগে ইংরেজিতে শিখতে হবে। আমি আসলে আপনাকে প্রসেসটা বলে দিচ্ছি। ইংরেজি শিখতে হলে প্রতিদিনের কাজগুলো আগে শেখার চেষ্টা করেন। তারপর আমি কি করি, তারপর আমি আমার মুখ ধৌত করি, নামাজ পড়ি, আমি আমার সকালে নাস্তা তৈরি করি, বাচ্চাদেরকে আমি স্কুলে পাঠাই, অথবা আমি যদি আরেকটু ছোট হই সেক্ষেত্রে আমি ইউনিভার্সিটি যেতে পারি, কলেজ যেতে পারি। আমরা এই কাজগুলো কিন্তু প্রতিদিন করি। তো এই বাক্যগুলি আমরা সবাই ইংরেজিতে বলা শিখতে চাই। তো আশা করি আজকে ক্লাস থেকে আমরা শিখতে পারবো। চলুন তাহলে আমরা শুরু করি।
এবং প্রত্যেকটা বাক্য আপনারা আমার সাথে বারবার রিপিট করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন। ওকে, জাস্ট আ মিনিট, অ্যালাউ মি আ মিনিট, যাতে আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। সবাই একটু খাতা কলম নিয়ে বসতে হবে, যাতে এগুলো আমরা একটু লিখে নিতে পারি। ওকে, দ্যাল বি গুড ফর এভরিবডি। একটু খাতা কলম নিয়ে বসতে হবে, যাতে সবগুলো সেন্টেন্স আমরা বাক্যগুলো খাতায় লিখে নিতে পারি। আমরা খাতাকে চাইলে ইংরেজিতে কপি বলতে পারি। কি বলবো বলেন তো সবাই? ইংরেজিতে আপনি আপনার খাতাকে কি বলবেন? কপি। দিস ইজ আ কপি। আমার সাথে একবার বলেন তো, ছোট একটা বাক্য শিখি। দিস ইজ আ কপি। এভরিবডি সে দিস ইজ আ কপি। দিস ইজ আ This is কপি। a copy. This is a copy. This is a copy. This is রাইট, a আমার copy. রাইট, টিচারকে রিপিট করতে হবে, নট এ। টিচার কিন্তু আ বলছে, তাহলে আপনাকে বুঝতে হবে ইউ আর এ চিলড্রেন, ইউ আর এ কিড, সো দেন সে দিস ইজ আ কপি। আমরা তাহলে কি করি বলুন তো? আমরা সবার প্রথমে কিন্তু এই প্রশ্নটা করি, আপনি সাধারণত কখন ঘুম থেকে ওঠেন, ঠিক না? এই প্রশ্নটি আমি যদি করতে চাই, আমরা প্রশ্ন এবং উত্তর দুইটা একসাথে শিখবো প্রতিদিনের কথাগুলো। আপনি সাধারণত কখন ঘুম থেকে ওঠেন? তো এই প্রশ্নটা আমরা একদম সিম্পলি বলবো, সাধারণত ইংরেজিটা হচ্ছে ইউজুয়ালি। ওকে, তাহলে বলবো when do you usually wake up? when do you usually wake up? when do you usually wake up? এই যে আমি যতবার বলছি আমার সাথে রিপিট করেন, তাহলে আপনার শেখাটা হয়ে যাবে। টিচারের সাথে রিপিট করলে কি হবে? যেমন বাচ্চা মায়ের সাথে চর্চা করলে কিন্তু সে কি করে, শুদ্ধ অথবা যেই গ্রামে থাকে সেই ভাষাটাই শেখে। তো আপনি টিচারের সাথে রিপিট করলে কিন্তু টিচারের ভাষাটাই শিখতে পারবেন। তো এই জন্য টিচারের সাথে বারবার রিপিট করতে হবে, ভালো টিচারের কাছে পড়ার চেষ্টা করতে হবে। ওকে, ট্রাই উইথ মি। when do you usually wake up? when do you usually wake up? when do you usually wake up? সো এটাকে এখন আমাকে 3 টাইমস কে বলে দিতে পারবেন বলেন তো? ওকে, সো ওকে, আচ্ছা ফাইন। ওকে, ইসরাতুল জান্নাত ওয়ান্টস টু ট্রাই। ওকে ম্যাম, আপনি তাহলে জোরে জোরে শব্দ করে 3 বার বলার চেষ্টা করেন। The same questions you are going to repeat. Yes, let's try. When do you usually wake up? When do you usually wake up? When do you usually wake up? ওকে, এটাকে আমরা হয় না বলে when বলবো। when when do you usually wake up? Okay, do you usually wake up? when do you usually wake up? তাহলে কিন্তু সুন্দর হবে। এভাবে করে আস্তে আস্তে স্পিড বাড়াতে হবে। যেমন কি আমাদের বাচ্চারা, যাদের বাচ্চা আছে, যদি ধরেন ড্রেনকে বলো ডেরেন, ট্রাককে বলো ট্যারাক, তখন কিন্তু আপনি কিন্তু বলেন না না না, এভাবে বলবো না, এটা শুদ্ধ না। তখন কিন্তু আপনি সঠিকভাবে শেখান, ঠিক না? সো সেম ভাবে আমরা যদি টিচারের কাছ থেকে সঠিক উচ্চারণ শিখতে পারি, আমাদের ইংলিশ সুন্দর হয়ে যাবে। সিম্পলি আমরা শিখবো when do you usually wake up? when do you usually wake up? এখন এটার অ্যান্সারটা আমাকে কে করতে পারবেন? আচ্ছা, এটা আমি এশার কাছ থেকে শুনি। সো ক্যান ইউ প্লিজ ট্রাই দিস ওয়ান? সোনিয়া জাহান এশা, দ্যাটস ইউর টার্ন, ইউ ক্যান ট্রাই দিস। When do you usually wake up? When do you usually wake up? When No, do no, you no. usually wake up? Okay, I'm just trying to know the answer. আপনি কখন ঘুম থেকে ওঠেন? আর একটা জিনিস, মাঝখানে এভাবে পজ দেওয়া যাবে না। When do you usually wake up? এভাবে পজ দিলে Usually. আমাদের কিন্তু সুন্দর হবে না। এটাকে একসাথে বলতে হবে। When do you usually wake up? 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 যতবার পারবো না ততবার বারবার বলবো, ততবার প্র্যাকটিস করব। তাহলে আমাদের ইংরেজি সুন্দর হবে। So now Okay. it's your turn. When do you usually wake up? When do you usually wake up? When do you usually wake up? Okay, that's good, but what is your answer? আপনার অ্যান্সারটা কি শুনি? I wake up 6 o'clock. ওকে, এটাকে একটু সঠিকভাবে সুন্দর করে বলি। আমি আসলে এক্স্যাক্টলি কয়টায় ঘুম থেকে উঠতে পারি সেটা তো বলতে পারি না, সেজন্য আমাকে ব্যবহার করতে হবে ইউজুয়ালি। ওকে, এটা আমাদের সেন্টেন্সটাকে সুন্দর করে, এখান থেকে অনেকে আইএলটিএস এ পরীক্ষা দিবে এবং আমাদের এখান থেকে কিন্তু আপনি চাইলে আইএলটিএস টা করতে পারেন। তখন কিন্তু এই ছোট ছোট অ্যাডভার্ব বা কানেক্টর গুলো আপনার সেন্টেন্স সুন্দর করবে, মার্ক বেশি ক্যারি করতে হেল্প করবে। এজন্য আমরা একটু স্ট্যান্ডার্ড ইংরেজি শিখবো। ওয়াইন ডু ইউজুয়ালি ওয়েক আপ, তাহলে আমরা এভাবে বলবো আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 7 o'clock। একদম বেসিক এন্ড ছোট ইংরেজি, কিন্তু একদম সহজ করে শেখা। I usually wake up at 7 o'clock. I usually wake up at 7 o'clock. আপনি যদি 7টায় ওঠেন 7 o'clock বলবেন, 8টায় উঠলে 8 o'clock বলবেন। ওকে ঈশা, when do you usually Yes. wake up? I usually wake up at 6 o'clock. That's good, অনেক ভালো বলেছেন। I usually wake up at 6 o'clock. তাহলে এটাকে আপনি নিজে নিজে আবার 5 বার প্র্যাকটিস করেন, ওকে, যাতে আপনি অনেক ভালো বলতে পারেন। আচ্ছা, আমি তাহলে আরো কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করি। So who wants to answer me? Okay, we have Kia. So Kia, when do you usually wake up? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমি কি এভাবে বলতে পারবো আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, আর্লি ইন দ্য মর্নিং এ, তো 6টায় ওঠা মানে তো আর্লি মর্নিং এ।
বাট এক্স্যাক্টলি কখন ঘুম থেকে ওঠো সেটা কিভাবে বলবে, অ্যাড দিয়ে বলতে পারি। ওকে, তাহলে তুমি কয়টায় ঘুম থেকে ওঠো? I usually wake up at 6 o'clock. That's good. This is the early morning. I usually wake up at 6 o'clock. তাহলে কিন্তু হয়ে গেল। এখন আপনারা সবাই কমেন্ট করে জানান আপনি কখন ঘুম থেকে ওঠেন। ওকে, নাজমুল আলম, when do you usually wake up? You can unmute your microphone, then you can go for the answer. When do you usually wake up, Nazmul? I usually wake up at 6 o'clock. Right, একটা টোনে বলতে হবে। I usually wake up at 6 o'clock. Okay, that's good answer. And everybody, please keep a smile on your face. Then it will be accepted as a positive personality. আপনি যখন বলবেন একটু হেসে বলার চেষ্টা করবেন, তাহলে আপনার ইংরেজি সুন্দর লাগবে। ওকে, আমরা তাহলে পরবর্তীতে চলে যাচ্ছি। দুইটা জিনিস ফলো করবেন ইংরেজি বলার ক্ষেত্রে। নাম্বার 1, একটু স্মাইল করে বলবেন, আর সেকেন্ড হচ্ছে একটু জোরে বলবেন। এই দুইটা আপনার ইংরেজি অনেক কনফিডেন্ট করে এবং অনেক সুন্দর করে। ওকে, নেক্সট। সো আপনি ঘুম থেকে উঠে কি কি করেন? দিস ইজ মাই কোশ্চেন ফর এভরিবডি। আসলে আপনি আমাকে বলবেন, এখন বাংলায় বলেন, তাহলে আপনার জন্য সহজ হবে বুঝতে। আপনি ঘুম থেকে উঠে কি কি করেন? ওকে, আপনি ঘুম থেকে উঠে কি কি করেন? দেখি শুনি কার কার কাছ থেকে শুনতে পারি এটা। আপনি ঘুম থেকে উঠে কি কি করেন? ওকে, কে আমাকে বলবেন? সো উই হ্যাভ মেবি ডক্টর হোসেন। হোয়ার ইজ ইউর নেম, ম্যাম? Assalamu alaikum, sir. Sorry, sir. This is my father's name and I can't change it. ওকে ওকে, ফাইন। ওকে, দ্যাটস ফাইন। ওকে, তাহলে তুমি ঘুম থেকে উঠে কি কি করো সেটা একটু আমাকে বলো। In Bangla? ইয়েস। Okay. আমি প্রতিদিন সকাল 5টা বাজে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আমি হচ্ছে হাফেজা। তো ঘুম থেকে উঠে আমাকে সবসময়ের মতো মাশাআল্লাহ। কোরআন পড়তে হয়। আমি কোরআন পড়া পড়ি, তারপর আমি ব্রেকফাস্ট করি, একটু রেস্ট নিয়ে আমি স্কুলে যাই। স্কু- আমি 9টা বাজে স্কুলে যাই। স্কুল থেকে আসি আমি 2টা বাজে। তারপরে এসে আমি লাঞ্চ করি, গোসল করি, দেন আমি একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর ঘুম থেকে উঠি হচ্ছে আমি 5টা বাজে, উঠে আসরের নামাজ পড়ি, আবার পড়তে বসি। তারপর একদম আচ্ছা, না এটা তো পুরো দিনের সামারি হয়ে যাচ্ছে। আমি জাস্ট ঘুম থেকে উঠে কি করো সেটা শুনতে যাচ্ছিলাম। আচ্ছা যাক, ওকে, মাশাআল্লাহ, তুমি একজন হাফেজা। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। এবার চলো। ওকে, এবার চলো আমরা এটা একটু বলা শিখি। আমি দেখেন কিভাবে ঘুম থেকে উঠি। দেখেন আমরা কিন্তু সবাই বলি আমি ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার মুখ ধৌত করি। এটা আমি ইংরেজিতে কিভাবে বলবো? তারপর আমি আমার দাঁত ব্রাশ করি, তারপর আমি ব্রেকফাস্ট খাই। তাহলে এটাই তো আসলে আমি ঘুম থেকে উঠে আমি বলি। তো এই বাক্যগুলো এখন আমাকে ইংরেজিতে বলা শিখতে হবে। চলুন আমরা খুব সুন্দর করে সহজ করে শিখি। আর আরেকটা জাতীয় কাজ হচ্ছে ঘুম থেকে ওঠার পর, সেটা কি আপনারা জানেন? সেটা হচ্ছে ফোন ব্যবহার করা। আমার মনে হয় এটা কমন পড়েছে সবার। কে কি ঘুম থেকে করে ফোন চেক করে? ক্যান আই হ্যাভ ইউ হ্যান্ড? সবাই উঠাচ্ছে। অনেকে লজ্জায় উঠাইতেছেন। আরে ভাই, ঘুম থেকে উঠে ফোন দিতে আপনি ভালো কাজও করতে পারেন, রাইট? নট চেকিং দ্য মেসেজ, আই থিঙ্ক ইউ মে হ্যাভ সাম গুড গুড ওয়ার্কস। চলুন আমরা এই বাক্যগুলো এখন ইংরেজিতে বলা শিখি। সো ঘুম থেকে উঠে আপনি কি করেন, এটা আমরা অনেক সহজভাবে শিখবো, অনেক সুন্দর করে শিখবো। দেখেন কিভাবে বলবো। প্রথমে আমি বলবো যে ওকে, জাস্ট আ মিনিট, দ্য ফার্স্ট থিং আই ডু, এটা একটু শিখেন। মানে প্রথমত আমি করি, এটাকে আমরা বলবো দ্য ফার্স্ট থিং আই ডু। দ্য ফার্স্ট থিং আই ডু মানে প্রথমত আমি করি। দ্য ফার্স্ট থিং আই ডু, এটাকে আমার সাথে 5বার বলেন তো। 5 times, মানে প্রথম আমি করি, এভাবে কিন্তু আমরা বলি। ইংলিশে হবে দ্য ফার্স্ট থিং আই ডু। সো রিপিট দিস আফটার মি ফর 5 times. দ্য ফার্স্ট থিং আই ডু, 5বার বলেন তো, দ্য ফার্স্ট থিং আই The ডু। first thing I do. The first thing I do. The The first first thing I do. The first thing I do. Like the the first first thing I do. the Thing I thing do. I do. The The first thing thing First I thing I do. do. The The first first thing thing I I do. do. The The first thing first I do. thing I do. The first thing I do. The first thing I do. The first First thing thing I I do. do. লেখা হয়ে গেল। আমার মনে হয় না আমরা একটা অফলাইনে ক্লাস করছি, মনে হচ্ছে, সরি, আমার মনে হচ্ছে না আমরা অনলাইনে ক্লাস করছি, মনে হচ্ছে ঘরে বসে আমরা অফলাইনে ক্লাস করছি। অনলাইন ক্লাস করার কিন্তু মজা কিন্তু অনেক বেশি ভালো, কারণ আপনি ঘরে বসে আপনার মতো করে সুন্দর করে প্র্যাকটিস করার সুযোগটা থাকছে। ওকে, দ্য ফার্স্ট থিং আই ডু, আমি কি করি বলেন তো? আমি আমার ফোন চেক করি। তাহলে কি বলবো? একটু সহজ করে মনে রাখার চেষ্টা করতে হবে। আই চেক মাই ফোন। তাহলে এভাবে বলবেন, দ্য ফার্স্ট থিং আই ডু, আই চেক মাই ফোন। দ্য ফার্স্ট থিং আই ডু, আই চেক মাই ফোন।
এরপরে আপনি ধরেন আপনি আপনার মুখ ধৌত করেন। মুখ ধৌত করার ইংরেজি কি বলেন তো? মুখ ওয়াশ করার ইংরেজিটা কি? সবাই একটু জোরে বলে দেন তো আমাকে। Wash my face. My face. ওকে, তাহলে কি? দ্য ফার্স্ট থিং আই ডু, আই চেক মাই ফোন, আই ওয়াশ মাই ফেস। এভাবে একটু মনে রাখবেন, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। দ্য ফার্স্ট থিং আই ডু, আই চেক মাই ফোন অ্যান্ড ওয়াশ মাই ফেস। তাহলে কিন্তু এভাবে করে আমি বলতে পারি। তারপর আরো একটা কাজ করি, অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার। তাহলে তিনটা সেন্টেন্স আপনি কিভাবে বলবেন দেখেন। এখানে কিন্তু আমরা কি ওয়ার্ড দিয়ে মনে রাখার চেষ্টা করছি, পুরো পুরো ফুল কমপ্লিট সেন্টেন্স কিন্তু নাই। আপনি আপনার মতো করে সাবজেক্ট ব্যবহার করবেন, তাহলে কি হবে, আপনার ব্রেন এক্সারসাইজ করবে। এইরকম যদি হয়, আপনাকে আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আচ্ছা, একটা তিমি মাছ আমি হচ্ছে একটা অ্যাকুরিয়ামে রাখলাম, আর একটা তিমি মাছ হচ্ছে, আমি আউট অফ টপিক একটু কথা বলছি বোঝার জন্য, একটা তিমি মাছ আমি সাগরের মধ্যে ছেড়ে দিলাম। বলুন তো কোন তিমি মাছটা খুব দ্রুত বড় হবে? হ্যাঁ, সাগরে right. সাগরে। অ্যাকুরিয়ামের মাছ কি সব কিন্তু প্রপারলি খাবার পাচ্ছে, সব পাওয়ার পরে কিন্তু বড় হচ্ছে না, কারণ কি? তাকে আপনি মুখের সামনে দিয়ে রাখছেন। কিছু জিনিস আপনার ব্রেনে এক্সারসাইজ করে শিখতে হবে, এই জন্য পুরো সেন্টেন্সটা কমপ্লিট দেওয়া নেই, আপনি নিজে নিজে শেখার চেষ্টা করেন, সেটা আপনার জন্য ভালো। ওকে, এজন্য আপনি আপনার মতো করে বলার চেষ্টা করেন। ক্লিয়ার? তাহলে আমি এভাবে বলবো, দ্য ফার্স্ট থিং আই ডু, আই চেক মাই ফোন, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার। এইটুকু কিন্তু মনে রাখতে হবে। আমার সাথে তাহলে রিপিট করেন, দ্য ফার্স্ট থিং আই ডু, আই চেক মাই ফোন, ওয়াশ মাই ফেস অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার। দ্য ফার্স্ট থিং আই ডু, I check my face, sir, I check my phone, wash my face and drink water. তাহলে এটাকে আমাকে কে সুন্দর করে বলে দিতে পারবেন? সো কে কে ট্রাই করতে চাচ্ছেন? এইরকম কয়েকজনের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি। ওকে, শামিমা সিনহা wants to try. Yes, ma'am, you can try now. Yes. The first thing I do, I check my phone, then wash my face and drink water. নাইস, উনি আরো ভালো বলেছে। আপনি চাইলে একটা দেন ব্যবহার করতে পারেন। দেন মানে আমরা তারপর তারপর বলি না, ইংরেজির ক্ষেত্রে আপনি দেন ব্যবহার করতে পারেন। দ্য ফার্স্ট থিং আই ডু, আই চেক মাই ফোন, দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড আই ড্রিঙ্ক ওয়াটার। তাহলে সেন্টেন্সগুলো আরো সুন্দর হলো, আরো অর্গানাইজড হলো। ওকে, আমি আরো কয়েকজনের কাছ থেকে শুনি। মাহমুদা ম্যাম, দ্যাটস ইউর টার্ন, ইউ ক্যান ট্রাই দিস। The first thing I do, I check my phone, wash my face, then I drink water. চমৎকার হয়েছে, এক্সিলেন্ট। ওকে, আরেকজনের কাছ থেকে শুনবো, শুনে এরপর আমি স্ক্রিনটা অফ করে দিব। ওকে, ওকে, দেখি আর কে কে ট্রাই করতে চাচ্ছেন। আচ্ছা, মাহিম, মাহিম, ক্যান ইউ ট্রাই দিস? মাহিম, Yes, sir. ইয়েস ইউ ক্যান ট্রাই। তুমি ঘুম থেকে উঠে কি করো? Uh, after waking up after waking up, একটু সহজ করে বলো, যেটা আমরা শিখছি। ওকে, তাহলে তোমার জন্য ইজি হবে। দ্য ফার্স্ট থিং আই ডু, আই চেক মাই ফোন, ওয়াশ মাই ফেস অ্যান্ড আই ড্রিঙ্ক ওয়াটার। ক্লিয়ার? আচ্ছা, মিস্টার শাকিল, শাকিল বলতে চাচ্ছেন অনেকবার। শাকিল, ইয়েস, ইউ ক্যান ট্রাই। ইয়েস, ইউ ক্যান ট্রাই নাও। প্লিজ। The first thing I do, check my phone, wash my face, drink water. নাইস, অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার। তাহলে আপনি And কিন্তু একজন স্টুডেন্ট এটা বললো, তাহলে ভাই বলবেন অ্যান্ড আই ড্রিঙ্ক ওয়াটার। হ্যাঁ। তাহলে কিন্তু হয়েই গেল। তাহলে এটাকে আমাকে বারবার এখন প্র্যাকটিস করতে হবে। একটু পরে আমি প্র্যাকটিসিং রুমে দিয়ে দিলে আপনারা বসে বসে প্র্যাকটিস করবেন। ওকে, অনেকের ক্যামেরা অফ করা আছে, প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা। মিথিলা ম্যাম, আপনি একবার চেষ্টা করে দেখেন পারেন কিনা। মিথিলা ম্যাম অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়েছেন, আপনাকে মোমবাতি জ্বালিয়ে দেখতে হবে। স্যার কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে? ঠিক আছে, ওকে, জি স্যার। ওকে, ইউ ক্যান ট্রাই। The first thing I do, I check my phone, then wash my face and drink water. এক্সিলেন্ট, সবাই অনেক ভালো বলছেন। ওকে, ববি ম্যাম ওয়ান্টস টু ট্রাই। ববি ম্যাম অনেকবার হাত উঠিয়ে রেখেছেন। ববি ম্যাম, ইয়েস, ইয়েস, ইউ ক্যান ট্রাই। এন্ড এভরিবডি, সবাই ওনারা যেভাবে বলছে আপনারা ওনার সাথে বলার চেষ্টা করেন, তাহলে আপনিও বলতে পারবেন। Then Yes. first thing I do, check my phone, I wash my face, then I drink water. গুড জব, অনেক ভালো বলেছেন। ওকে, ওকে, আমরা তাহলে পরবর্তীটা চলে যাচ্ছি। আচ্ছা, আপনি ঘুম থেকে উঠে কি করেন সেটা তো আমরা শিখলামই। তারপর আমরা কি করি বলেন তো? তারপর আমরা আরো কিছু কাজ করি, ঠিক না? আমি আমার আম্মুকে নাস্তা বানাতে সাহায্য করি, অথবা আমি আমার
আহ যেই থাকুক না কেন বাসায়, আপনি হাজবেন্ডকে হতে পারে, ওয়াইফকে হতে পারে, বোনকে হতে পারে, যে কোনো কাউকে আপনি সাহায্য করতে পারেন। সো আমি আমার আম্মুকে নাস্তা বানাতে সাহায্য করি, এই কথাটা আমি কিভাবে আমি বলবো কাউকে? আহ কেউ বলতে পারবেন? কেউ কি পারবেন? May I try? ইয়েস, ইউ ক্যান ট্রাই, আই অ্যাপ্রিসিয়েট ইউ। I help my mother for breakfast. আচ্ছা, গুড ট্রাই অন ইউ, রাইট, চেষ্টা করলে কিন্তু আমি পারবো। এটাকে আমি বলবো আমি সাহায্য করি, তাহলে কি হবে? আই হেল্প মানে আমি সাহায্য করি। কাকে সাহায্য করি? আমার মাকে। আই হেল্প মাই মমি। কি করতে সাহায্য করি? ব্রেকফাস্ট বানাতে, টু মেক ব্রেকফাস্ট। তাহলে একই সাথে আমি বলে ফেলি, আই হেল্প মাই মমি টু মেক ব্রেকফাস্ট। আই হেল্প মাই মমি টু মেক ব্রেকফাস্ট। আপনি চাইলে মাদার বলতে পারেন, ফাদার বলতে পারেন, যেটাই হয় না কেন। তাহলে আপনারা সবাই 5 বার একটু ট্রাই করেন তো। আই হেল্প মাই মাদার টু মেক ব্রেকফাস্ট, আই হেল্প মাই মাদার টু মেক ব্রেকফাস্ট, এভরিবডি। I help my mommy to make breakfast. I help my mother to make breakfast. I help my mother to My make mother breakfast. I help help my my mother mommy to to make make breakfast. breakfast. I help my mother to make breakfast. I help my mommy to breakfast. I help my mommy to breakfast. My mommy to I make help my mommy mommy to make breakfast. I help my mommy to make breakfast. Sir, ইয়েস ম্যাম, sir, একটা question. হোয়ার ইজ ইউর কোশ্চেন? এখানে I help my mommy to make breakfast. এখানে সকালে নাস্তা বানানোর জন্য আমি আমার মাকে সাহায্য করি। তো ফর মানেও তো জন্য, তাহলে এখানে ফর না দিয়ে টু মেক কেন হইলো? ফর দিলে আচ্ছা, কি সেন্টেন্সটা ভুল হইতো? না, একেবারেই না। দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজেস রয়েছে, মানে একটু চেঞ্জেস। আমরা হচ্ছে কোনো কিছু কারো উদ্দেশ্য বোঝাতে আমরা টু ব্যবহার করি, ওকে, এটা সুন্দর। আর ফর প্রিপোজিশন দিলে এখানে মেকিং হয়ে যাবে, ওকে। ফর মেকিং ব্রেকফাস্ট, ফরের পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এক্ষেত্রে একটু কমপ্লিকেটস হয়ে যায়, ওকে। সেজন্য আমরা সহজ করে শেখার ক্ষেত্রে টু ব্যবহার করব, তাহলে ইজি হয়। ইজ ইট ক্লিয়ার? আর এখানে গ্রামারের অনেক ডিটেলস রয়েছে, যেটা আসলে আমাদের স্পোকেনে শেখার কোনো প্রয়োজনই নাই। ক্লিয়ার? এই জন্য আমরা তো এক্সপ্লেনেশনে যাচ্ছি না। আচ্ছা, সো আই হোপ ইউ গাইস আর ক্লিয়ার। চলেন আমরা আরেকটু শিখি। শুধু আম্মুকে নাস্তা বানাতে সাহায্য করলেই হবে? নিজেরও তো নাস্তা বানাইতে হবে। আর আমি যদি আমার নিজের নাস্তা বানাই তাহলে বলবো আই মেক মাই ব্রেকফাস্ট। তাহলে আপনারা সবাই কে কি নিজের নাস্তা বানান তাহলে আমাকে বলেন তো। আই মেক মাই ব্রেকফাস্ট, কারা কারা ভালো এখানকার? নাকি সবাই খালি আম্মুর কাছ থেকেই খান আমার মতো? I my I কে make কে? my food. I make I my sometimes breakfast. eat a breakfast. আচ্ছা, I make my ব্রেকফাস্ট। অনেকে ফাস্ট ফুডও বানায়, বলতেছে আই মেক ফাস্ট ফুড। ফাস্ট ফুড বানাতে দাওয়াত দিতে হবে। আপনি বুঝবো কেমনে যে আপনি ভালো ফাস্ট ফুড বানান না খারাপ বানান? এবার তাহলে জোরে বলেন, আই মেক মাই ব্রেকফাস্ট। I make my breakfast. I make my breakfast. I make গুড। my breakfast sometimes. জোরে শব্দ করে বলতে হবে, ওকে। আই মেক মাই ব্রেকফাস্ট, আই মেক মাই ব্রেকফাস্ট, আই মেক মাই ব্রেকফাস্ট। ওকে, বাই দ্য ওয়ে, চলেন আমরা আরেকটু প্র্যাকটিস করে আসি। সো আপনারা অনেক ভালো, ইউ গাইস আর অ্যামেজিং। আচ্ছা, বাই এনিওয়ে, আপনাদেরকে ক্লাস করে কি ভালো লাগছে অনলাইনে? Yes, sir. শিওর? Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে বলতে হবে আই এনজয় ইউর ক্লাস, ওকে। I enjoy your class. I enjoy your class. yes sir. আচ্ছা, যারা বলতে পারে না তারা হয়তো বা ভেরি সুন আমরা বলা শিখবেন, ইনশাআল্লাহ। একটু সময় দিতে হবে, চেষ্টা করতে হবে, ওকে। ফারহা ইসলাম ম্যাম ওয়ান্টস টু টক। ইয়েস ম্যাম, হোয়াট ইজ ইউর কোশ্চেন? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। আমি অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছিলাম বাট আমার আনমিউট হচ্ছিল না, মাত্র আচ্ছা, হয়েছে। আই এম সরি ম্যাম, আমি আপনাকে মিউট করে রেখেছিলাম। সো আচ্ছা, বাই দ্য ওয়ে, ওকে। এবার আপনি বলেন তাহলে। না আমি যখন সবাই বলছিল আমিও বলতে চাচ্ছিলাম বাট আমি পারছিলাম না, আমি বারবার হ্যান্ড রেজ করছিলাম কিন্তু হয়তো আপনি বুঝতে পারছিলেন না। আচ্ছা, নাও আই এম লিসনিং টু ইউ। তাহলে আপনি এবার একটু বলেন যে আপনি আসলে নিজে নাস্তা নিজে তৈরি করেন, অর ইওর মম অর ইওর হাজবেন্ড হেল্প ইউ টু মেক ব্রেকফাস্ট? না আমার আই মেক মাই ব্রেকফাস্ট। দ্যাটস গুড। তাহলে একদিন দাওয়াত দিয়েন, খেয়ে আসবো না? ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা হচ্ছে ফারহা ম্যামের কাছ থেকে দাওয়াত নিচ্ছি। এই ক্লাসে আমরা যে কজন স্টুডেন্টস সবাই মিলে ফ্রি থেকে একদিন খেয়ে আসবো। আমি ভালো রান্না করতে পারি। মাশাআল্লাহ, তাহলে তো আরো ভালো, হ্যাঁ। একটা আগিয়ে দিলেন। আজকে
আজকে রাতে কিন্তু আপনার রান্নার স্বপ্নও দেখতে পারি, ঠিক ঠিকানা নাই। বাট আমার বিফটা অনেক ভালো হয়। আর বললেন না, তাহলে কিন্তু ক্লাসই বন্ধ করে দিব। সিরিয়াসলি বলছি স্যার, আমার বিফ রান্নাটা না সবাই না, আর ফ্যান। বললেন না, যেদিন যেদিন যাবো এর আগের দিন বলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ, Fan হয়ে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এরপরে দেখেন আমরা একটু শিখি। সো ওকে, আমরা তো এটুকু শিখেই গেলাম, এখন আমাকে যেটা করতে হবে শুধু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমরা যে শিখছি সুন্দর করে, বাসায় আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমাদের এই ক্লাসগুলো বাসায় প্র্যাকটিস করা লাগবে না, আমরা একটু পরে ব্রেকআউট রুম করে দিব, সেখানে আপনি বসে বসে সুন্দর করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আপনার অফিস কখন শেষ হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক না? আমরা কখন কোনো কিছু শেষ হয় তখন আমরা প্রশ্ন করব, when do you finish your office, when do you finish your school, when do you finish your class, এভাবে করে আমি বলবো, ঠিক আছে? তাহলে এখন আপনার অফিস কখন শেষ হয়, তাহলে প্রশ্নটা আমরা এভাবে করে করব, when do you finish your office, অথবা when do you finish your work। তাহলে এটা একটু সবাই 5 বার আমাকে বলেন তো, when do you finish your work, work কি বলেন, মানে আপনার কাজ কখন শেষ হয়। when do you finish your work, when do you finish your work, এভাবে করে বলেন 5 times everybody। When do you finish your work? When do you finish When your do you work? finish your work? When Finish your do work. you Do you finish finish your your When do work? you school? When finish do Do your you you work? finish your When work? do Do you you finish finish your your work? work? When do you finish When your do work? you Do you finish your work? when when do do you you finish finish your your When work? do you school? When finish do your you work? finish your work? When do you finish your work? When do you finish your work? হ্যাঁ, ওয়ার্ক, when do you finish your work মানে আপনার কাজ কখন শেষ হয়। আচ্ছা, আমি তাহলে কয়েকজনকে জিজ্ঞেস করতে পারি, রুজিনা, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, আপনি কি করেন বলেন তো ম্যাম, রুজিনা ম্যাম? Um, can you again? ওকে ওকে, আপনি কি আমাকে আবার বলবেন? তাহলে বলবেন যে প্লিজ আস্ক মি অ্যাগেইন। Okay, কি বলবেন? please ask me again. হ্যাঁ, আমাকে আবার জিজ্ঞেস করেন। অথবা আরো সহজ করে বলতে পারেন, কুড ইউ প্লিজ রিপিট, কি বলবেন? Could you please repeat? ওকে, আই এম জাস্ট আস্কিং ইউ, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? I do study. তাহলে আমি বলতে পারি, when do you finish your class, আমি যদি আপনাকে প্রশ্ন করি when do you finish your class, তাহলে আপনি কিভাবে অ্যান্সারটা করবেন? I'm finished to sorry, I'm finished my class 2 p.m. আচ্ছা, I finish my class at 2 p.m. ওকে, I finish Yeah. my class at 2 p.m. আচ্ছা, তানজিলা সুলতানা তামান্না ম্যাম, and she is very desperate, অনেকক্ষণ যাবত চেষ্টা করছেন বলার। ওকে, you can try now. স্যার অনেকক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করতেছি, মানে হইতেছে না। আচ্ছা, আই হোপ হবে, ইনশাআল্লাহ, আপনি চেষ্টা করেন, হবে। জি জি, মানে মিউট মানে খুলতেছে না, বুঝছেন স্যার? আচ্ছা, এখন তো হয়ে গেছে আনমিউট, এখন আপনি আমাদেরকে অ্যান্সারটা করে দেন। জি স্যার, বলুন। এভাবে গালে হাত দিলে তো হবে না, তাহলে তো মনে করবো যে আপনার মন খারাপ। আপনাকে সুন্দর করে কনফিডেন্টলি বলতে হবে। এবার আপনি বলেন। When do you will finish your school work? না, এভাবে না, দেখেন, আমরা যদি স্কুলের কথা বলি তাহলে বলবো when do you finish your school, আমরা যদি কাজের কথা বলি তাহলে বলবো when do you finish your work, আমরা যদি অফিসের কথা বলি তাহলে কি বলবো বলেন তো আপনি? When do your মনে মনে তখন আপনি গালে হাত দিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? পড়াশোনার ক্ষেত্রে কোনো গালে হাত নাই, ক্লিয়ার? স্যার পারিনি। পারবেন পারবেন ইনশাআল্লাহ, ওকে। তাহলে বলেন, when do you, আমার সাথে রিপিট করেন সবাই 5 বার, when do you finish your work, When do finishing work? when do you finish your school, When do finishing school? when do you finish your homework, When do finishing homework? when do you finish your office, When do finishing office? when do you finish your college। When do finishing college? নাইস, তাহলে এইভাবে করে আমাকে বারবার বলতে হবে, ওকে। আচ্ছা, অনেকে আনমিউট করতে পারছে না বিকজ আই এম নট গিভিং ইউ দ্য চান্স, সো দ্যাটস হোয়াই ইটস হ্যাপেনিং, ক্লিয়ার? আমি একটু পরে সুযোগ দিব, একটু ক্যামেরা অন করতে হবে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি ঈশাকে দিচ্ছি, ওকে। সো ঈশা, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? I am a student. ওকে, হোয়াট ক্লাস আর ইউ ইন? Actually, I'm going to Knox course. Not I actually this is course. I mean, what type of course is this? The Norwegian language course. It's just getting out of my hand, I don't know. I live in Norway.
Okay, you are from Norway. Yes, Okay, তাহলে I going to the course Norwegian language. okay, currently you live in Norway, so that's why you're taking course from there. Okay, that's good. I reading class 8. Okay, তাহলে I study in class 8, okay? Okay. Okay, okay. আচ্ছা fine. তাহলে তুমি আমাকে I don't know what should I say, তুমি or আপনি. Okay, by the way. Okay. So আচ্ছা, তাহলে you can make some examples like when do you finish your work? When দিয়ে 5টা সেন্টেন্স বলেন, right? When do you finish your school? When do you Okay, finish your college? When do you okay. finish your work? When do you finish your office? Or when do you finish your job? নাইস। তাহলে এইভাবে করে আপনাকে বাসায় অনেক অনেক বেশি করে সেন্টেন্স মেক করতে হবে, ঠিক আছে? তাহলে আপনিও কিন্তু আসলে এভাবে অ্যান্সার গুলো করতে পারবেন। আচ্ছা, এবার এটা অ্যান্সারটা আমরা কিভাবে করব? আমরা সহজভাবে অ্যান্সারটা করা শিখে যাই, ওকে? এটা একটু সবাই খাতার মধ্যে লিখে নিতে হবে যে আমার অফিস কখন শেষ হয়, স্কুল কখন শেষ হয়। চলুন এটা আমরা একটু শিখি। যেমন আমার অফিস 5টা বাজে শেষ হয় বা আমার স্কুল 2টা বাজে শেষ হয়, তাহলে আমি এভাবে বলবো আই ফিনিশ মাই স্কুল অ্যাট 2 o'clock. I finish my school at 2 o'clock. I finish my school at 2 o'clock. আমার অফিস যদি 5টায় শেষ হয়, I finish my office at 2 o'clock. এভাবে করে। আচ্ছা, I don't know where is your name? Vivo লিখা. So I think you must have a name. Where's your name? শারমিন জাহান তৃষা। শারমিন জাহান তৃষা। ঠিক আছে ম্যাম, তাহলে তো আপনাকে একটু কষ্ট করে নামটা লিখে নিতে হবে, ওকে? আদারওয়াইজ আই মাস্ট কল ইউ ভিভো অর সামথিং এলস। আপনি আপনার নামটা লিখে তাহলে জুমে সবসময় নিজের নাম লিখে জয়েন করতে হবে, ওকে? ওকে ম্যাম, তাহলে আপনি আমাকে বলেন when do you finish your school? I don't know, you work or study? I do both. You do both. Okay, so what can I call you? Do you go to any office or any work or anything else? I do a job. I am a teacher, primary school, in primary Okay, school. okay, that's good ma'am. Okay, then when do you finish your school? I finish my school at 10 a.m. 10 o'clock, এটা সুন্দর, ওকে? I finish my school at 10 o'clock. Okay, 10 o'clock morning ও বলা যেতে পারে I finish my school 10 o'clock morning. Okay, at 10 o'clock এভাবে করে বলা যায়। Okay, when do you finish your what can I ask you? Okay, when do you finish your work? I finish my work at 10 o'clock in the morning. Okay, nice. When do you finish your breakfast? I finish my breakfast at 7 o'clock in the morning. That's good. When do you finish your lunch? I finish my lunch at 2 o'clock. At noon. নুনের ক্ষেত্রে দুপুরবেলা হলে আমরা নুন বলতে পারি, NOON, নুন। ওকে, তাহলে কিন্তু হয়ে গেল। এইভাবে করে তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে ম্যাম? তাহলে আপনি ভালো করতে পারবেন। ওকে, দেন উই হ্যাভ তানিম মাহমুদ। ইয়েস ম্যাম, নাও ইটস ইউর টার্ন। অ্যান্ড আই থিঙ্ক এই ব্যাচের মধ্যে অনেক মানুষ আছে, অনেক অনেক প্রোফাইলের। এটা দেখে অনেক খুব ভালো লাগলো। কেউ টিচার, কেউ অ্যাব্রড থাকছেন, কেউ এখানে হয়তো ডক্টর আছে, অ্যান্ড lot of professions we have in this batch. And it's good to see everybody. Yes, ma'am. Tani Mahmood. Thank you. Thank you, sir, for giving me a chance. I finished my school at 4 o'clock. Are you a teacher? Yes, sir. Okay, where's your school name? My school name is Ananda Multimedia School. Okay, I know this school. I think it's located in Gajipur, right? Yes, sir. And I have been to there. আচ্ছা, ওকে, আমাদের এখানে অনেক টিচার্স রয়েছে, ইনশাআল্লাহ আশা করি টিচারদের মাধ্যমে আমাদের আরডিএম স্কুলে আরো অনেক স্টুডেন্ট জয়েন করবে। এন্ড আপনারা যদি টিচার হয়ে থাকেন, তাহলে আপনাদের রেফারেন্সে কেউ যদি আসে, এন্ড উইল অনার দেম, ওকে, ফ্রম মাই সাইড। যারা টিচার স্পেশালি তাদের জন্য, ঠিক আছে? যারা টিচার না তারা বলছে স্যার আমার জন্য কিছু থাকবে না। ইয়েস, ইউ উইল হ্যাভ সামথিং, ওকে? আমাদের স্টুডেন্ট হলে আমাদেরকে কল দিবেন, বলবেন যে আমি আপনাদের এখানে পড়ি, সো প্লিজ ডু সামথিং ফর মাই ব্রাদার, ফর মাই ফ্রেন্ডস, ফর মাই স্টুডেন্ট, দেন উই উইল। আচ্ছা, আমরা এখানে কিছু প্রশ্ন রেখেছি সবার জন্য। দেখেন, এই প্রশ্নগুলো খুবই কমন এবং আমরা সবাই প্রশ্নগুলো দিয়ে আমরা চাইলেই আমাদের ডেইলি কথাগুলো বলতে পারবো। আচ্ছা,
আমি একদম সহজ করে একটু শেখাই আপনাদের সবাইকে, সবাই একটু খাতার মধ্যে লিখেও নেবেন, তাহলে সহজ হবে। সো জাস্ট আ মিনিট, লেট মি ট্রাই। ওকে, আমাদের প্রশ্নটা হচ্ছে when do you wake up? আপনি কখন ঘুম থেকে ওঠেন? এটা আমরা সবাই শিখে নিয়েছি। I usually wake up at 6 o'clock. আমরা AM PM না বলে o'clock বলবো, কারণ ঘুম থেকে আমরা উঠি, এজন্য AM PM বলার কোনো প্রয়োজন নেই, কারণ সকালে উঠি। I usually wake up at 6 o'clock. এটা সুন্দর ইংরেজি। তাহলে আমি সবাইকে প্রশ্ন করছি, আপনারা আমাকে অ্যান্সার করেন তো, আপনারা কখন ঘুম থেকে ওঠেন? এভরিবডি, দ্যাটস I ইউর usually wake up at 6 কখন o'clock. I At usually wake up at 6 o'clock. I usually wake up I 6 o'clock. wake up at I usually 6 o'clock. I usually wake up at 6 o'clock. I usually wake up at 6 o'clock. Wake up at 6 o'clock. I usually at 6 o'clock. আচ্ছা, ওকে না, ওকে, আচ্ছা এটা তো শিখে গেলাম। আচ্ছা, নেক্সট ওয়ান। সো ওকে, জাস্ট আ মিনিট, হোয়াটস রং দিস, লেট মি ট্রাই। আচ্ছা, ওকে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ওকে, এরপর হচ্ছে আপনি কি করেন? হাউ ডু ইউ প্রিপেয়ার ইউরসেলফ বিফোর ওয়ার্ক? হাউ ডু ইউ প্রিপেয়ার ইউরসেলফ বিফোর গোয়িং টু স্কুল? হাউ ডু ইউ প্রিপেয়ার ইউরসেলফ বিফোর স্টার্টিং ইউর ডে? ঠিক না? তাহলে আমি একদম সহজ করে বলতে পারি, দ্য ফার্স্ট থিং আই ডু, আমি প্রথমত যা করি, দ্য ফার্স্ট থিং আই ডু, আই চেক মাই ফোন। ওকে, ইজ না দিয়ে আপনি আই চেক মাই ফোন, আই ড্রিঙ্ক ওয়াটার, অ্যান্ড আই ওয়াশ মাই ফেস। ওয়াশ মাই ফেসটাকে আগে দিবেন, এখানে একটু এলোমেলো দেওয়া রয়েছে, আপনার মতো করে গুছিয়ে লিখবেন। দ্য ফার্স্ট থিং আই ডু, আই ওয়াশ মাই ফোন, আই চেক মাই আই চেক মাই ফোন, ওয়াশ মাই ফেস অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার, আগেরটা সিরিয়ালে বলবেন। তারপর আমি কি করি বলেন তো? এই তারপরে কথাটার জন্য আমরা 3টে ইংরেজি শিখবো। দেন, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস। দেন, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস। দেন, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস। তারপরে 3টা ইংলিশ কি কি বলেন তো? সবাই জোরে জোরে শব্দ করে বলে দেন আমাকে। তারপরে 3টা ইংরেজি কি কি আপনারা আমাকে দ্রুত জোরে শব্দ করে বলবেন সবাই, প্লিজ, এভরিবডি। Then Then afterwards, after that, afterwards, after that, then afterwards, after that, then afterwards, after that, afterwards. after that. Afterwards, after that. দেন, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, এভাবে করে বলতে হবে, তাহলে সুন্দর লাগবে। ওকে, আচ্ছা, ওকে, দেন, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট। Then afterward, after that, then afterward, after that, then আরেকটা জিনিস হচ্ছে, ছোটবেলার মুখস্থ বিষয়টা বাদ দিতে হবে। গরু 3টি পা 4টি নখ, গরু 3টি পা 4টি নখ। রাতে ঘুমানোর সময় বলেন, কিন্তু সকালবেলা উঠে কিচ্ছু মনে থাকে না। এইসব অভ্যাস বাদ। ওকে, সুন্দর করে বলতে হবে, মানে নিজে প্র্যাকটিক্যালি মনে রাখতে হবে। কি করি আমি সকালবেলা ঘুম থেকে উঠে? চিন্তা করবেন, দ্য ফার্স্ট থিং আই ডু, আই চেক মাই ফোন, ওয়াশ মাই ফেস অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার, মনে থাকবে সারা জীবন। ওকে, দেন আই চেঞ্জ মাই ক্লথস, আমি আমার জামা কাপড় চেঞ্জ করি, অ্যান্ড মেক মাই ব্রেকফাস্ট, আমি আমার নাস্তা বানাই। এটুকু আমরা শিখেছি। আফটারওয়ার্ডস, তারপরে কি করি? আই প্রিপেয়ার মাই সেলফ ফর মাই স্কুল, আমি আমার স্কুলের জন্য নিজেকে প্রিপেয়ার করি। এখন আমি কিভাবে স্কুলে যাই, কিভাবে আমি আমার ওয়ার্কে যাই, এটার জন্য আমরা বলতে হবে বাই। বাই মানে মাধ্যমে। আই গো টু মাই ওয়ার্ক বাই বাস। সবাই আমার সাথে বলেন তো 5 বার, আই গো টু মাই ওয়ার্ক বাই বাস, আই গো টু মাই ওয়ার্ক I বাই go বাস। to my work by To my bus. work by I bus. go I to go my to work my by work bus. by bus. Go I to go my to work my work bus. by bus. Go to my work by bus. I go to my I go to by bus. work by Work by bus. I go to my work by bus. I go to my work bus. I go to my work by ওকে, ওকে, নেক্সট ওয়ান। তারপর হচ্ছে স্কুলে যাওয়ার পরে কি হয় সেটা একটু আমরা শিখি। ওকে, সো আমি যখন স্কুলে যাব, স্কুলে যাওয়ার পরে আই থিঙ্ক সামথিং হ্যাপেন্স, বা আমার কাজে যাওয়ার পরে কি করি? আফটার রিচিং মাই স্কুল অথবা আফটার রিচিং মাই ওয়ার্ক, আই মিট মাই কলিগস। কাজে গেলে বলবেন কলিগস, স্কুলে গেলে বলবেন ফ্রেন্ডস। কাজে গেলে কলিগস, স্কুলে গেলে বলবেন ফ্রেন্ডস।
হ্যাঁ স্যার আমি কিচ্ছু বুঝতেছি না, যেটা সত্য কথা। আল্লাহ, তাহলে এখন ওই কি করা উচিত সবাই? উনি তো কিছু বুঝতেছে না। সবাই একটু কান্না করে 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ করেন, কান্না করেন। আপনি কি সত্যি সত্যি কাঁদতেছেন? তাহলে একটু জোরে শব্দ করে কান্দেন, কান্না করেন। যেহেতু উনি কিচ্ছু বুঝতেছেন না, আমাদের কি করা উচিত এখন? বাকিরা কি বুঝতেছেন সিরিয়াসলি? জি আমার একটা প্রশ্ন ছিল। ওকে, একটু একটু দাঁড়ান, সবার কাছ থেকে শুনি। আচ্ছা, আমরা একটু শেষের দিকে প্রশ্নগুলো নিই, আমাকে একটু টাইম দেন, পুরোটা শেষ করে দিই, তারপর আমরা প্রশ্নগুলো শুনবো। ওকে, give me some times, then I'll get back to you all. Okay, just a minute, let me try. When do you are Good aim, good try. এখানে অনেক স্টুডেন্ট আছে, এই ব্যাচের একটু স্টুডেন্ট গুলো ভালো মনে হচ্ছে, কারণ সবাই চেষ্টা করছে অনেক। আচ্ছা, আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, আর আপনি যদি একেবারেই বুঝতে না পারেন, সব শেখার দরকার নেই। প্রতিদিন 2টা করে বাক্য শিখবেন, তাহলে আপনার হবে। ঠিক আছে, যারা একটু বেশি পারেন তারা বেশি শিখবেন। ওকে, তারপর কি করি? আমি একটু সহজ করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বাদ দিয়ে দিই, ঠিক আছে? অনেক কিছু যারা পারবেন তারা সবগুলো শিখবেন। ওকে, তারপর কি? and I finish my office at 2 p.m. এটুকু My পর্যন্ত আপনাদের office homework। at 2 p.m. হ্যাঁ, আর এগুলো লাগবে না, এগুলো বাদ। হ্যাঁ, get up? When I reach my house, I take a shower, I clean myself, and I watch TV. Spend time with family. The family. afterwards I make my bed and go to sleep. আপনি প্রতিদিন যা করেন সেটা ইংলিশে বলবেন, ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি আপনাদেরকে এখন ব্রেকআউট রুম করে দিব, সেখানে আপনারা প্র্যাকটিস করবেন একজন আরেকজনের সাথে। এটাকে আমাকে একটু বলেন, কার কি প্রশ্ন আছে সেটা একটু আমাকে বলেন। কে কি বলতে চাচ্ছেন? আমার একটা প্রশ্ন ছিল। What is your question? টিচার, আমার একটা ট্রমা আছে, তো ওইটার জন্য আমার ইংলিশটা আমার হচ্ছে গ্রামার আমি কোনোভাবেই মুখস্থ, মানে আমি মুখস্থ করে গেছি সারা জীবন, বাট আমি ইংলিশ বুঝি, বাট বলতে গেলে আমার অনেক প্রবলেম হয়, আমি বলতে পারি না। By the way, what is the trauma? ট্রমা বলতে আমি ক্লাস 6-এ থাকতে আমি হচ্ছে ইংলিশ আর কি পারি নাই, গরু রচনা দিয়েছিল আমাকে, তো ওটা থেকে আমি আমি আসলে ইংরেজি তখন কিছুই বুঝতাম না, ABC পড়তাম আর বানান কিছু জানতাম না, ভোকাবুলারি জানতাম না, কিছু জানতাম। তো ক্লাস 6-এ আমার টিচার আমাকে অনেক মারছিল, এরপর থেকে আমি ইংলিশ মুখস্থ করতাম, মানে ইংলিশ না বুঝে খালি মুখস্থ করে পরীক্ষা দিয়ে গেছি। এরপর থেকে ইংলিশ আমার মাথায় কিছুই ঢুকে না। আর যাও আমি মুখস্থ করে ইংরেজি শিখছি, আমি বিদেশে আগে ইংলিশে যা একটু কথা বলতাম, এখন নরওয়েজিয়ান আর ইংলিশটা খুব কাছাকাছি, যার কারণে আমি ইংলিশ ভুলে গেছি। আমার কাছে মনে হয় এখন নরওয়েজিয়ানটা খুব ইজি, মানে এখন আমি যতটুকু ইংলিশ পারতাম এখন সব ভুলে গেছি। আচ্ছা, ওকে, how long have you been in Norway? এই তো 3 বছর। 3 years, ওকে, তাহলে 3 বছর আর 6 মানে কমপ্লিট করে দেন হচ্ছে নরওয়েতে যাওয়া হয়েছে, এরকম? না কি হচ্ছে, ছোট আমি ইন্টার পাস, বাট আমি 6 থেকে আমি ইন্টার পাস আর কি 6 বছর 7 বছর আমি মুখস্থ মানে পড়ে পরীক্ষা দিছি সারা জীবন, মানে ডায়লগ, তারপরে প্যারাগ্রাফ, এইগুলি থেকে পরীক্ষা দিছি। এমন বলতে পারেন ফার্স্ট পেপার থেকে পরীক্ষা দিয়ে সেকেন্ড পেপারে কিছুই পড়তাম না, ওইভাবে আর কি আমার আচ্ছা, লাইফটা। আমি আপনাকে এটা সহজ করে দিই। ওকে, সো আমরা হচ্ছে এটাকে ইন্টারমিডিয়েট বলবো, দিস ইজ দ্য কারেক্ট ইংলিশ। ওকে, আর আমি একটু লাইভটা স্টপ